অথবা যদি কোনো প্রশ্ন আমাদের দুজন বিজ্ঞ আলোচক রয়েছে, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংস্কারের বিষয় নিয়ে আপনাদের সাথে একটু প্রশ্ন বা মন্তব্য করতেছি। সংস্কার বিষয়টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং কি উপদেষ্টা যারাই আছেন তারা আজও পর্যন্ত ঘোষণা দিতে পারে নাই কি সংস্কার প্রয়োজন। সংস্কার বিষয়টা হচ্ছে, দেখেন, মানুষের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে। দুর্নীতি বলেন এবং কি চুরি ডাকাতি খুনি রাহাজারি বিভিন্ন অরাজকতা বন্ধ করতে হলে আপনাকে কি আইনের শাসন প্রয়োজন মনে করেন? আমি তো মনে করি আইনের শাসন প্রয়োজন। বাংলাদেশে যদি সুশাসন যদি প্রতিষ্ঠিত যদি না হয় তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন? আমাদের সর্বপ্রথম যে ধাপটা, আমাদেরকে সচেতন হয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। সংস্কার যেটা করতে হবে সেটা হচ্ছে আইনি দ্বারা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত সরকারি যত আইন সাবজেক্ট আছে সবকিছু সংস্কার প্রয়োজন। কারণ আইন দিয়ে আপনি সবকিছু বন্ধ করতে পারবেন। আপনি চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, খুনি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, এগুলো সবকিছু বন্ধের একটা আইন প্রয়োজন আছে। দেশের সুশাসন অবশ্যই আমি প্রয়োজন মনে করি, কিন্তু আইন শাসনটা কোথায় আমাদের বাংলাদেশের আইন শাসনটা আপনারা কোন চোখে দেখতেছেন? অপরাধকারীরা অপরাধ না করে কিন্তু একজন বিনা অপরাধকারী কিন্তু উনি কিন্তু আমাদের বাংলাদেশে চলিত আইন অনুযায়ী তাকে কিন্তু অপরাধী বানা হয়। আমার বাংলাদেশের আইন হচ্ছে এটাই। কিন্তু বর্তমান আমাদেরকে জোর দাবি, সমস্ত বাংলাদেশিদের একটাই দাবি, এই আইন সুবিচারটা যেন সবার জন্য সমান অধিকার থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং কি নেতা কর্মীদের এমন ভাবে সচেতন করা হয়েছে, কোন দলের নাম ভাঙিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো ধরনের দখলদারিত্ব, কোনো ধরনের ডাকাতি চুরি বিভিন্ন কাজে যদি লিপ্ত থাকে, তাহলে সেই জায়গায় জনতার কাজ হচ্ছে ওই জায়গায় ওই ব্যক্তিকে ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু পুলিশকে ফোন করলে পুলিশ বলতেছে আমার পকেটটা আগে বাড়ি করতে হবে। আমার দেশের আইন অধিকাংশ পুলিশ প্রশাসন আগে বলতেছে আমার পকেটটা আগে বাড়ি করেন, আমার জন্য স্যার খরচ পাঠান, 2000 টাকা বিকাশ করেন। এই সমস্ত প্রেক্ষাপট থেকে বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত আইন প্রশাসনের যারাই আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে উঠে আসতে হবে। এই চুরি ডাকাতি আপনি কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার যেটা আইন প্রয়োজন আছে ওই সুশাসনের আইনটা কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কিন্তু করতে পারে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আজও পর্যন্ত রূপরেখা দিতে পারেছে কোন সংস্কার করবে, কি সংস্কার করবে? সংস্কার প্রত্যেকটা মানব জাতি এবং প্রত্যেকটা মানুষের ভিতরে আনতে হবে। ধন্যবাদ। রাইট, অসংখ্য ধন্যবাদ। মনে হয় আপনি কোথেকে বলছেন, একটু যদি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু জানি। কোথেকে বলছেন আপনি? জি, আমি সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী। আমরা এই অনলাইনে যুদ্ধ করেছি, খুনি হাসিনার পতন ঘটিয়েছি এবং পাশাপাশি আমি আর একটা যুদ্ধ করে দিচ্ছি 10 সেকেন্ড। যে রেমিটের শাটডাউন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, দলের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই রেমিটের শাটডাউন দিয়েছি। 12 থেকে 14 ঘন্টা আমরা সময় ব্যয় করেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী খুনি হাসিনার ওই যে জুলাই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা এবং কি আন্দোলনকে কেন্দ্র করে যে রেমিটেশন শাটডাউন আমরা আমার জায়গা থেকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা আমরা সেই রেমিটের শাটডাউন পালন করেছি। কিন্তু আমি বিএনপির রাজনীতিটাকে পছন্দ করি। ধন্যবাদ।